বাগদা চিংড়ির মাথা বোনা, চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না সেই মজা। আসসালামু আলাইকুম। আজকে আমি বাগদা চিংড়ির মাথা বোনা করব আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। এখানে আমার হাফ কেজি মাথা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি বেশি, দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন আমি এটার একসাথে মেখে নেব। এতে অন্য কোনো মশলা আমি আর দেব না, হাতে চিংড়ি মাছের ঘেরানটা থাকে না। তাতে আমি কচুরমুখীটাও মশলাটাও দিয়ে দেবো। এই দেশি ছোটো চিংড়ি, পেঁয়াজ কুচি সেটা দিয়ে আমি রান্না করব। লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া, কচুরমুখী আমার হাফ কেজি, হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, তেল 10 টেবিল চামচের মতন তেল দিয়ে একটু পানি জালটা আমি ধরাই দিলাম। করো তেল দিয়ে আমি চিংড়ি মাছের মাথাটা মনে করবো। তেল একটু বেশি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভাজা হইলে মাথাটা কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম, দিয়ে দেবো এখন চিংড়ি মাছ মাথা। মাথাটা আমি আগে বন্যে নেব, পরে একটু জল দিয়ে দেবো। পরে এদিকে চিংড়ি মাছটাও আমার প্রায় চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো এই কচুরমুখী আমি ধুয়ে নিয়েছি, ফিরলে কয়েকবার এই ধুয়ে নিয়েছি। এই দেবো জলের পানি, যত কাঁচা আমি সিদ্ধ করে নিয়ে এতে একটু জল বেশি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দেবো। চিংড়ি মাছের মাথাটা দিয়ে সুন্দর একটা ফ্লেভার, সাইডটা একটা সুন্দর বোনা হয়ে গেছে। এক সাইড আর একটু কষাই, এটাও কষানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু জলের পানি। একেবারে আমি বুনো কত এটা আমি ঢাকনা দেবো না। এমনিও চিংড়ি মাছ বলতে ডাকরা যথায় না দিই পারবে, তাই ফ্লেভার নষ্ট হয়ে যায়। দুই চুলে থাকলে দুই সাইডে দিয়ে দুই তরকারি রান্না দেখান যায়, কিন্তু আমি তো একা পারিনি সামলাইয়া। এখন যে গলদা চিংড়ি বেরিয়েছে খেতে একটু ভালো না, স্বাদই নেই। এটা এই মাথাটা কিন্তু তবু একটু ঘেরা নাই, ওটাও আমি পাইনি। এই চিংড়ি মাছের মাথায় কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এখন, আর একটু কাঁচা ভেজতে দিলে এটার ফ্লেভারটা ভালো হইবে, খেতেও মজা হইবে। দর্শক, আমার ভিডিও যদি তোমাকে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যদি আমার আগাই না নাও তো আমরা কীভাবে আগাবো বলো? তোমরাই তো আমার সব এখন আপনজন প্ল্যাটফর্মে। আমি তো অতটা বুঝি না, মুরব্বী মানুষ, পাশেও কেউ নাই সাহায্য করি, কেউ যেন একটু করি, আর কেউ এখন নেই। সুন্দর একটা ফ্লেভার লাল লাল করে আমি এই ভেজে নিচ্ছি। বোনা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা খেতে সেই মজা। এখন আমি কচুরমুখীটা আবার এই কড়াইতে যদি ঢেলে দিই, এইটা স্বাদ দ্বিগুণ বাড়াই দেবে এই মুখিটার। যেহেতু ওই চিংড়ি মাছের সব মশলা এই কড়াইয়ে আছে। কচুরমুখীটাও মোমের মতো সেদ্ধ হয়ে গেছে।
আমি একটু জোর জোরে রাখবো, দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। রান্না হয়ে গেলে আমার কসুর মুখ, এখন আমি তুলে নেব। বাগদা চিংড়ির মাথা বোনা চিংড়ি মাছ দিয়ে কসুর মুখী রান্না সেই মতো।